মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার চরাঞ্চল থেকে একটি রাসেলস ভাইপার চন্দ্রবোরা সাপ উদ্ধার করা হয়েছে। 6 জুলাই রোববার সকালে চরাঞ্চলের সুতালড়ি ইউনিয়নের বালিয়াঘোপা গ্রাম সংলগ্ন পদ্মায় জেলের চায়না দোয়ারি জালে সাপটি আটকে পড়ে বলে জানান সুতালড়ি ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ মিজানুর মৃধা। পরবর্তীতে খবর পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ডিপ ইকোলজি ও কনসারভেশন ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা অনন্যা ফারিয়া সহ কয়েকজন সেখানে আসেন। সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, বন বিভাগের সঙ্গে কথা বলে সাপটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শামীম মিয়া বলেন, রাসেলস ভাইপারের বিষ হেমোটক্সিন, যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায়। রাসেলস ভাইপার সাপ কয়েক বছর আগে শুধু বাংলাদেশের রাজশাহী অঞ্চলে পাওয়া গেলেও বর্তমানে এরা পদ্মা নদীর তীরবর্তী জেলা ও চরগুলোতে বিস্তার লাভ করেছে। সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই কার্যকর পথ। রাসেলস ভাইপারের প্রজনন সম্পর্কে বলেন, অন্যান্য সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়, তবে রাসেলস ভাইপার সাপ ডিম পাড়ার পদ্ধতিতে সরাসরি বাচ্চা দেয়। স্ত্রী সাপ গর্ভধারণ শেষে 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে কোনো রাসেলস ভাইপার সাপের 75টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই রাসেলস ভাইপারের কামড়ে মারা যায় বলে জানান তিনি।